কেন স্বর্ণ এত দামি? কখন মানুষ প্রথম স্বর্ণকে চিনতে পারলো? আর গোল্ড দিয়ে কি শুধু গহনাই তৈরি হয়, নাকি এর মূল্য মিশে আছে মানুষের ইতিহাস, সংস্কৃতি আর বিজ্ঞানে? স্বর্ণের জন্ম কি এই পৃথিবীতে হয়েছে, নাকি কোনো রহস্যময় বিস্ফোরণে? চলেন আজকে জেনে আসি গোল্ডের উৎপত্তি, ইতিহাস ও এর ভবিষ্যৎ। আপনাদের সাথে আছি আমি ইউসুফ সাগর। আধুনিক পদার্থবিজ্ঞানীরা আমাদের বলেন, মহাবিশ্বের শুরুতে বিগ ব্যাংয়ের সময় কেবল হালকা মৌল যেমন হাইড্রোজেন ও হিলিয়াম তৈরি হয়েছিল, কিন্তু গোল্ড এটি তৈরি হয় আরও অনেক পরে, যখন দুটি নিউট্রন তারকা একে অপরের সাথে ধাক্কা খায়। এমন একটি সংঘর্ষের ফলে যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে তা একটি সুপারনোভা থেকেও হাজার গুণ বেশি শক্তিশালী। এই বিস্ফোরণকে বলা হয় কিলোনোভা। এই কিলোনোভা বিস্ফোরণের জন্ম নেয় গোল্ড, প্ল্যাটিনাম এবং আরও অনেকগুলো ভারী ধাতু। এই ধাতব কণাগুলো মহাশূন্যে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে গ্যাস ও ধূলিকণার মেঘ হয়ে একত্রিত হয়। সেই মেঘ থেকেই জন্ম নেয় আমাদের সৌরজগৎ। তাই বলা যায়, পৃথিবীর বুকে আমরা যে গোল্ড দেখি তা আক্ষরিক অর্থেই মহাজাগতিক ধাতু। এটি এক প্রাচীন উপাদান যা অনেক দূরের কোনো নক্ষত্রের গর্ভ থেকে এসেছে। যখন আমাদের পৃথিবী গঠিত হয়েছিল তখন এই গোল্ড তরল আকারে ছিল। তারপর উচ্চ ঘনত্বের কারণে এটি পৃথিবীর একদম গভীরে চলে যায়। কিন্তু ভূতাত্ত্বিক পরিবর্তন, যেমন আগ্নেয়গিরি, টেকটনিক প্লেটের পরিবর্তন এই গোল্ডকে আবার উপরে নিয়ে আসে। তারপর সেখান থেকে মানুষ প্রথম দেখতে পায় এই ঝকঝকে ধাতু। কখন মানুষ প্রথম স্বর্ণকে চিনতে পারল? ইতিহাস আমাদের বলে, প্রায় 5000 বছর আগে মিশরের ফারাওদের কাছে স্বর্ণের অলঙ্কার পাওয়া গেছে। ইরাকের উর শহর, সিন্ধু সভ্যতা এবং প্রাচীন চীনেও স্বর্ণের ব্যবহার ছিল। এই গোল্ড ছিল দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করার একটি বস্তু, রাজাদের মুকুটের উপাদান এবং মানুষের কাছে সৌন্দর্য ও ক্ষমতার প্রতীক। মানুষ তখন থেকেই বুঝতে পেরেছিল এই ধাতু সহজে নষ্ট হয় না, মরিচা ধরে না, আর এর উজ্জ্বলতা বছরের পর বছর একই থাকে। আর আজকের দিনে গোল্ড শুধু অলংকার তৈরিতে ব্যবহৃত হয় না, এটা ব্যবহৃত হয় ইলেকট্রনিক্সেও, যেমন স্মার্টফোনে, মাইক্রোচিপ তৈরিতে, এমনকি ক্যান্সারের চিকিৎসাতেও। মহাকাশ গবেষণায় নবযানের তাপ প্রতিফলক হিসেবেও এর ব্যবহার অপরিহার্য। তাই বলাই যায়, আধুনিক বিজ্ঞানেও স্বর্ণ এক গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বে এখন পর্যন্ত 2,01,000 মেট্রিক টন স্বর্ণ উত্তোলন করা হয়েছিল, যার মধ্যে 50 থেকে 55% গোল্ড ব্যবহৃত হয় অলংকার তৈরিতে, 20 থেকে 25% গোল্ড রিজার্ভ হিসেবে রাখা হয়েছে এবং বাকি 15 থেকে 20% গোল্ড প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা ধারণা করেন, পৃথিবীর মাটির নিচে এখনো প্রায় 50,000 টন গোল্ড লুকায়িত আছে, যা উত্তোলনের জন্য উন্নত প্রযুক্তি ও বিপুল খরচের প্রয়োজন। তাহলে কেন স্বর্ণ এত দামি? এর কয়েকটি প্রধান কারণ রয়েছে। যেমন পৃথিবীতে এর পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম, এটি মরিচা ধরে না বা সহজে নষ্ট হয় না, তাই এটি শতাব্দীর পর শতাব্দী অক্ষত থাকে। আর এর ঝকঝকে উজ্জ্বলতা আর আকর্ষণীয় রং একে চিরকাল দৃষ্টিনন্দন করেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, যুদ্ধ বা মুদ্রাস্ফীতির সময় গোল্ডের চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পায়, তাই একে সেফ হেভেন অ্যাসেট বলা হয়। সুপ্রিয় দর্শক, গোল্ড শুধু একটি ধাতু নয়, এটা একটি মহাজাগতিক উত্তরাধিকার। তারকা জগতের ভয়ঙ্কর বিস্ফোরণের জন্ম নিয়ে কোটি কোটি বছরের যাত্রা শেষে এটি আমাদের পৃথিবীতে এসে পৌঁছেছে। তাই এই ধাতু শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি একটি মহাজাগতিক বার্তা, এক বিস্ময়কর ইতিহাস যা চিরকাল মানুষের হৃদয়ে দীপ্তি ছড়াবে।